আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার চ্যানেল ফারজানাস মিনি কিচেনে আবারও একবার ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্যে। আমার আজকের রেসিপি আয়োজনে রয়েছে দারুণ মজাদার বিফ বিরিয়ানি। আজকের এই বিরিয়ানিটা আমি বাজারে কেনা প্যাকেট মশলা দিয়ে তৈরি করে দেখাবো। খুবই কম সময়ে এবং কম উপকরণে দারুণ মজাদার বিরিয়ানি তৈরি করা যাবে। তো আর কথা না বাড়িয়ে চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহ। আজকের এই বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি এবং এই গরুর মাংসটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। বিরিয়ানিতে গরুর মাংসর পিসগুলো এরকম ছোট করে কাটলে দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং খাওয়ার সময় বেশ পরিমাণে কিন্তু মাংস পাওয়া যায়। আর তার পাশাপাশি আমি আজকে এখানে মাংসে তেল চর্বিটাও ইউজ করেছি। বিরিয়ানিতে শুধু মাংস না নিয়ে চেষ্টা করবেন হাড় চর্বিটাও ইউজ করতে, এতে করে বিরিয়ানির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখন আমি এই মাংসটা ম্যারিনেট করে নেব, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে টক দই, দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আজকে আমি যেহেতু বলেছি বাজারে কেনা প্যাকেট মশলায় এই বিরিয়ানিটা তৈরি করব, সেই জন্য এখানে একটা রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলার প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো ব্র্যান্ডেরই বিরিয়ানির মশলা নিতে পারেন। এখন এই বিরিয়ানির মশলা আমি সম্পূর্ণটুকুই এখানে দিয়ে দিচ্ছি। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কিছুটা কম বেশি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। অবশ্যই এখানে সসটা ইউজ করতে চেষ্টা করবেন, এতে করে বিরিয়ানির টেস্ট অনেকটাই বেড়ে যায়। তো এখন আমি এই সমস্ত মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নেব। অবশ্যই বেশ খানিকটা সময় নিয়ে মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিতে চেষ্টা করবেন। আপনারা এই মশলাগুলো মাংসের সাথে ঠিক যতটা সময় নিয়ে মিক্স করতে পারবেন, মাংসের টেস্টটা কিন্তু ঠিক ততটা বেশি ভালো আসবে। সেজন্য বেশ খানিকটা সময় নিয়ে মাংসটা ভালোভাবে মিক্স করে নেবেন। সমস্ত মশলা মাংসের সাথে কিন্তু খুব ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি মাংসটাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। আপনাদের হাতে সময় না থাকলে অবশ্যই আধা ঘন্টা হলেও রাখতে চেষ্টা করবেন। এখন আমি এখানে প্রায় 8 থেকে 10 টুকরোর মতো আলু নিয়েছি। আলুগুলোকে ছিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এরকম অর্ধেক টুকরো করে কেটে নিয়েছি। বিরিয়ানিতে কিন্তু আলুটা খুব বেশি ভালো লাগে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন এই লবণ এবং হলুদের গুঁড়াটাকে আলুর সাথে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা চাইলে হলুদের গুঁড়ার পরিবর্তে এখানে ফুড কালারটাও ইউজ করতে পারেন, এতে করে আলুর লুকটা আরও অনেকটাই ভালো আসবে। তবে আমার হাতের কাছে এখন ফুড কালার নেই, এই জন্য আমি এখানে হলুদের গুঁড়াটাই ইউজ করেছি। তো আমি সব কিছু ভালোভাবে একসাথে মিক্স করে নেব। এখন আমি রান্না করার জন্য চলে যাব। সেই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল। আজকে আমি সম্পূর্ণ রান্নাটাই এই তেলেই করব, সেই জন্য প্রথমেই তেলের পরিমাণটা বেশি করে দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে আমি আগে থেকেই মিক্স করে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার এই আলুটাকে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেব। আলুটাকে ভেজে প্রায় 70 থেকে 80% মতো সিদ্ধ করে নিতে হবে। প্রায় 4 মিনিটের মধ্যেই আলুটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আলুতে কিন্তু খুব সুন্দর লালচে কালার চলে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আলুটা এরকমভাবে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই আলুগুলো তুলে নেব। এখন সেই একই তেলে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর পেঁয়াজটা খুব সুন্দরভাবেই গোল্ডেন কালার চলে এসেছে। আমি এর থেকে পেঁয়াজটা আর বেশি গোল্ডেন করব না। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা। এবার এই মাংসটা আমি তেলের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। অবশ্যই একটু সময় নিয়ে ভালোভাবে তেলের সাথে মাংসটা মিক্স করে নিতে চেষ্টা করবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে 15 মিনিটের মতো কষিয়ে নেব।
প্রায় 10 মিনিট পর আমি মাংসটা একটু নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ খানিকটা পানি উঠেছে। এই মাংসটা কষিয়ে নেওয়ার জন্য মাংসতে আলাদাভাবে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাংস থেকেই কিন্তু বেশ পানি উঠবে। তো এরকমভাবে 10 মিনিট পর মাংসটা একটু নেড়ে দিতে চেষ্টা করবেন, যেহেতু এখানে টক দই আছে। না নাড়লে মাংসটা নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই জন্য একবার এরকমভাবে নেড়ে দিতে চেষ্টা করবেন। এখন আমি প্যানে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিটের মতো মাংসটা কষিয়ে নেব। 5 মিনিট পর মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এর থেকে আর বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই পানিতেই মাংসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি সব কিছু আবারও একসাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন প্যানের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম লোর মাঝামাঝি রেখে আমি মাংসটা 40 মিনিটের মতো কুক করে নেব। 40 মিনিট পর আমি মাংসটা আবার একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমার মাংসটা কিন্তু প্রপারভাবে কুক হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে মাংসটা আমি আবার একটু সময় নিয়ে নেড়ে দেব। এরপর মাংসটা আমি চুলা থেকে নামিয়ে একটা বড় প্যানে নিয়ে নেব। মাংসটা আমি অন্য একটা প্যানে ট্রান্সফার করে নিয়েছি। এখন এখানে আমি 1 কেজি পরিমাণ মাংসের জন্য দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। আপনারা চাইলে এখানে 1 কেজি মাংসের জন্য হাফ কেজি পরিমাণ চাল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এই চালটা আমি মাংসের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে চালটাকে ভেজে নেব। এই চালটা ঠিক যতটা সময় নিয়ে ভাজা যাবে, বিরিয়ানির রাইসটাও কিন্তু ঠিক ততটা বেশি ঝরঝরে হবে এবং একটার গায়ে একটা লেগে আসবে না। সেজন্য অবশ্যই চালটা একটু বেশি সময় নিয়ে ভেজে নিতে চেষ্টা করবেন। চালটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 কেজি চালের জন্য এখানে 1 লিটার পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টার মতো কাঁচামরিচ, সেই সাথে আগে থেকে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু আমি একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব এবং বিরিয়ানির এই চালের পানিটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন বিরিয়ানিটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে আমি 15 মিনিটের মতো বিরিয়ানিটা রান্না করে নেব। 15 মিনিটের মধ্যে বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার পানিটা শুকিয়ে এসেছে এবং বিরিয়ানিটা ঠিক কতটা বেশি ঝরঝরা হয়েছে। তো এই পর্যায়ে বিরিয়ানিটা আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে তারপরে চুলা থেকে নামিয়ে সার্ভ করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা পরিমাণ কেওড়া জল এই বিরিয়ানির মধ্যে দিয়ে দিতে পারেন। এখন আমি এই বিরিয়ানিটা সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন বিরিয়ানির আউটলুকটা ঠিক কতটা বেশি পারফেক্ট এসেছে। আশা করছি বরাবরের মতোই আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।